আমি চিন্তাও করি নাই যে আমার কখনো লাইভে এসে এরকম টাইপের কথাবার্তা নিয়ে আমার কথা বলতে হবে। এরকম এত বড় একটা বেয়াদব মেয়ের সাথে সংসার করতেছো যে ফ্যামিলিকে নতুন নতুন প্রেম করতেছে, অবশ্যই গায়ে লাগবে ভাই। প্রেমিককে নিয়ে কিছু বললে গায়ে লাগবে, কিন্তু কথা হচ্ছে কি, হ্যাঁ কথা হচ্ছে আমি কেন ভাই তোমার নিয়ে কথা বলবো? তুমি আমার লেভেলে নাই যে আমি তোমাকে, তুমি বুকে হাতে বলতে পাই ইউটিউবে যে তুমি এত টাকা পাও। আমি তোমার জীবনে জিজ্ঞাসা করছি রাকিব তুই মাসে কয় টাকা পাস? চাকু দিয়ে তো আমি অত টাকা কিছু বলি নাই। আবারও নতুন করে সানজিদার সাথে প্রেমের সম্পর্কে জড়ালেন রাকিব হোসাইন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আছেন অনেক ভালো। আজকে আমি দেখাবো রাকিব হোসাইন ও সানজিদার কিছু গোপন ভিডিও। তার আগে দেখে নিই টিম মেম্বার রাকিব হোসাইন ও তার সদস্যদের কি বক্তব্য। নিয়ে ভিডিও করতে বাট তোমার দেখো ভাই, তুমি তো প্রত্যেকজনকে নিয়ে ভিডিও করতেছো, এটাও আমি বাদ দিলাম। এখানে আমি কাউকে নিয়ে কোনো ক্যাপশন দেইনি, তারপর কাউকে নিয়ে কোনো কথা বলবো না। আমি কিন্তু এরপর কাউকে নিয়ে কোনো সে ভাবছে তাকে নিয়ে বসে। ভাই তুমি চোর হলে অবশ্যই পুলিশের কোনো না কথা কোনো তোমার গায়ে লাগবে। অনেক বাজে বাজে কমেন্ট করতেছেন, প্লাস আমাকে ইনবক্সে মেসেজ। টিম রাকিব হোসেন এটা জাস্ট শুধুমাত্র নামে, বাট টিম রাকিব হোসেন বলতে কিছুই না, এটা হচ্ছে টোটালি ফ্যামিলি। আমি জীবনও কল্পনা করিনি। এন্ড আমার কালকে সকালে শুটিং, আমি এখন বসে লাইভ করতেছি, এখানে আমার প্রুফ দেখানো লাগতেছে। আমি কারোটা খাই না ভাই, আমি নিজের টাকায় চলি, নিজে কাজ করি। এখানে আমাদের ফ্যামিলির বাইরে কিন্তু কেউ নাই। জয় বলেন, ইয়াসিন বলেন, ঋতু বলেন, অন্তর বলেন, সবাই কিন্তু। বাট সেইখানে মানুষ যা তা কমেন্ট করতেছেন। ওরা কালকে উল্টাপাল্টা কিছু পোস্ট দিছে। তুই চিন্তা করে দেখছস তোরা আমি কই থেকে কই নিয়ে আইছি? তুমি ইউটিউব করে বাড়ি করছো, তুমি ইউটিউব করে গাড়ি করছো, অনেক খারাপভাবে হ্যারাসমেন্ট করছো। দুঃখ সবার মনে আছে। কেউটা প্রকাশ হয়, কেউটা প্রকাশ হয়। আমার সাথে কাজ করলে আমার ওয়াইফের কষ্ট হয়, সে কাজ করব না। আর শুরুতেই বলে তুমি তোমার মামার সাথে কাজ করতে পারবে না। যখন ওরা আনলাম তখন থেকে সে বলে যে তুমি তোমার মামার সাথে কাজ করতে পারবে না, তুমি তো মামা রেজিস্ট্যান্ট, এরকম সবসময়। আমাকে কেউ এসে 10টা, আমি যদি কালকে কাজে না যাই, আমাকে কেউ এসে দিয়ে যাবে না যে না অন্তরা থাকো বাসায় খাও। কেউ দেওয়ার মতো আমার নাই। আমার ইনকাম করতে হয়, আমি বাসায় টাকা আনি, আমি এটা তো অনেক প্রাউড ফিল করি। ঠিক আছে, তো আপনারা যারা শুট করে ততক্ষণ ক্যামেরার পিছনেই ওর কিন্তু থাকতে হয়। তুমি এত বড় একটা বেয়াদব মেয়ের সাথে সংসার করতেছো যে ফ্যামিলিকে রেসপেক্ট করতে পারে না। বাট তুমি বলো তুই যদি এত ভালো হইতো তুই ফ্যামিলিতে আয়, তুই ফ্যামিলির বাইরে ওই তোরা সেই ঘটনাস্থলে ওরা সবাই ছিল। তো সেটা সত্যটা আমি আজকে আপনার সাথে বলবো। তো 21 অক্টোবর রাতের বেলা আমরা সারাদিন ঘোরাঘুরি করি। সেদিন কোনো ব্লগ ছিল না, আমাদের প্ল্যান হচ্ছে পরদিন আমরা ব্লগ করবো। যেহেতু আমরা এত কষ্ট করে গেছি, আমি সবাইকে একদিনের জন্য রেস্ট দিই যদি লং ট্রাভেল হয়। তো রাত্রেবেলা ওরা সবাই খাবার আনতে যায়। তো আমরা 2টা রুমে কনভার্ট হই।